নারী নির্যাতন আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। এই নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আজকে নারী নির্যাতন আইন সংশোধনের যে ঘোষণা উপদেষ্টারা দিয়েছেন, কি মনে হচ্ছে আসলে বিচার কি নিশ্চিত হবে? আইন সংশোধন করলে কি বিচার নিশ্চিত হয়? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এর ডিসকাউন্ট। আমাদের এটা খুব ভ্রান্ত ধারণা। একটা সমস্যা হলেই আমরা মনে করি যে আইন সংশোধন করলে সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আইন সম্পর্কে, বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু কিছু সনাতনী ভ্রান্ত ধারণা থেকে এসেছে। আইন সংশোধন করে যদি অপরাধ দমানো যেত তাহলে তো দুনিয়ার কোনো দেশে অপরাধ হতো না। অতএব এখানে আইনের সাথে সম্পর্ক বরং আমি বলবো, আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, আইনটার সমস্যা হলো এতে অনেক বেশি শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কারণ যাবজ্জীবন ধর্ষণের জন্য যদি যাবজ্জীবন মৃত্যুদণ্ড হয় তাহলে এটা বিচারিক আদালতের শুনে রায় দিবে, তারপরে এটা হাইকোর্টে এসে আপিল শুনানো বাধ্যতামূলক। আপিলেও যদি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড বহাল থাকে তাহলে এটা আপিল বিভাগে শুনানি বাধ্যতামূলক। তার থেকে যদি এই আর সারা দুনিয়াতে গত 200 বছরের সব গবেষণায় দেখা গেছে যে শাস্তি যত বাড়ানো হয় তখন দোষী তখন অভিযুক্তকে দোষী সাব্যস্তের হার কমে যায়। শাস্তি কম হলে দোষী একটা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার হার অনেক বেড়ে যায়। আমাদের যেটা হয়েছে যে গত 20 বছরে আমরা খালি শাস্তি বাড়িয়েছি, শাস্তি বাড়িয়ে কিন্তু আসলে অভিযুক্তকে যাতে দোষী সাব্যস্ত না হয় এবং হলেও সে একটা মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সে একটা 20 বছরের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ফলে তাকে আমরা এক ধরনের দায় মুক্তি দিয়ে দিয়েছি। এই জায়গাগুলি বুঝতে হবে যখন এগুলি ঘটনা হয়। ডক্টর শাহদিন মালিক, আপনার কথা বুঝতে পেরেছি। যেটা আসলে জানতে চাইছি যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আসলে আমরা যদি এখনকার প্রেক্ষাপট চিন্তা করি, সেই পরিস্থিতিতে ঢিলেঢালা আইন শৃঙ্খলা ব্যবস্থা আসলে রেখে বা সাজা বাড়িয়ে সুফল মিলবে না আপনি বলছেন। তাহলে করণীয়টা আসলে কি এই মুহূর্তে? আমরা দেখছি যে আসামিরা একেবারে জামিন পেয়ে যাচ্ছেন। না, এটাও ভ্রান্ত ধারণা। একজনকে আপনি ধরবেন, তারপরে 5 বছর ধরে বিচার প্রক্রিয়া শুরু করতে পারবেন না এবং 5 বছর তাকে জেলে আটকে রাখবেন, এটা তো হলো বিচারের আগে শাস্তি। জামিন ব্যবস্থাটা সভ্য দেশে জামিন দেওয়া হবে না, এটা কোনো সভ্য দেশে নাই। একজন লোককে আপনি শাস্তি দিবেন বিচারে দোষী সাব্যস্ত করে। এখন আমাদের জেলে যে 90,000 লোক আছে তাদের মধ্যে অন্তত 60,000ই আছে যারা বিচারে কখনো দোষী সাব্যস্ত হয় না। এটাও একটা ভ্রান্ত ধারণা। যেটা আপনি বলছেন যে করণীয়টা হলো এইসব ব্যাপারে পুলিশের তদন্তের দক্ষতা বাড়াতে হবে। আমাদের পুলিশরা এই প্রোটোকল ডিউটিতে ব্যস্ত, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যস্ত। একটা থানায় তদন্ত কর্মকর্তা 10 জনও থাকেন, থানায় মামলা হয়ে আছে শত শত। অতএব আমাদের এখানে বিশেষত এই নারী শিশু নির্যাতন যেগুলো হচ্ছে তার তদন্ত করার জন্য দক্ষ জনবল বাড়াতে হবে। দক্ষ জনবল না বাড়ালে আপনি তাদের তদন্ত রিপোর্ট হবে না, বিচারের সাক্ষী সাবুদ আসবে না, ফলে সে খালাস পেয়ে যাবে। তো আমরা দক্ষ তদন্ত কর্মকর্তার দিকে নজর না দিয়ে আমরা সব অন্য কিছু নিয়ে সব লাফালাফি। ডক্টর শাহদিন, আপনি দক্ষ তদন্ত কর্মকর্তার কথা বলছেন। আমরা কি আসলে এখানে যে যারা বিচার চাইছেন সেক্ষেত্রে কি আমরা আসলে কতটুকু সঠিক বিচার আসলে দেখতে পাই? তদন্ত কর্মকর্তারা কি তাদের ঠিক জায়গাটা রোল প্লে করছেন? না, ওই তদন্ত কর্মকর্তা সব গাফিলতি হলো তদন্ত কর্মকর্তা। ধরুন একটা মামলার সাক্ষী আছে, ধর্ষণের মামলা হয়েছে, আশেপাশে জানে দেখেছে, এই সাক্ষীকে তো আদালতে হাজির করতে হবে এবং সাক্ষী এসে আদালতকে বলতে হবে যে আমি ওকে এই অবস্থায় দেখেছি বা ধর্ষণের পরে চেঁচামেচি করছি, আমি তাকে বিধ্বস্ত অবস্থায় দেখেছি। এই যে সাক্ষী হাজির, এটা কিন্তু বিচারকের দায়িত্ব না। ঢাকার জনসন রোডের বিচারক সাভারের সাক্ষীকে তো গিয়ে সে হাত ধরে নিয়ে আসতে পারবে না। তো আমি বলছি ওই যে দক্ষ তদন্ত কর্মকর্তা সাক্ষী হাজিরের যে পুলিশের বাধ্যবাধকতা, এই দিকে আমাদের কোনো নজর নাই।
ফলে দিনের পর দিন আমরা যেটাকে বলি আমাদের আইন ডিপার্টমেন্ট ডেট পড়ে, সাক্ষীর জন্য দিন ধার্য আসে, সাক্ষী অনুপস্থিত, আবার আরেক 1 মাস পরে আবার সাক্ষী অনুপস্থিত, এই করে করে 4 বছর। জি ডক্টর শাহদিন মালিক, আমাদের হাতে সময় কম, আমি একটু বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। এই যে নারীর প্রতি সহিংসতা আসলে যে হারে বেড়েছে, এখানে সরকার আসলে কতটা সক্রিয় বলে আপনার কাছে মনে হচ্ছে? যেই পরিমাণ ধর্ষণের পরিমাণ বেড়েছে এবং আমরা দেখছি যে চারিদিকে বিক্ষোভে ছেয়ে গেছে, এই পরিস্থিতিতে আসলে তাৎক্ষণিক আসলে কি করণীয় বলে আপনার মনে হয়? না, এটা তো একদম জঘন্য অবস্থা, আমরা একদম বিভিন্নভাবে জঘন্যতম অবস্থায় চলে গেছে। একটা আশার আলো যে সবাই প্রতিবাদের মানে রুশে উঠেছে এবং এটা নিশ্চয়ই সরকারের উপরে চাপ প্রয়োগ করবে, এবং এখন আমার আশা যে সরকার নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এই যে আসল জায়গাগুলি, এটা শাস্তি বাড়িয়ে 3 দিনের মধ্যে বিচার করতে হবে এইসব সম্ভব না। দরকার যেটা বিচার করার জন্য যে তদন্ত কর্মকর্তা, পুলিশের একটা সাক্ষী না আসলে পুলিশকে তখন জবাবদিহিতার মধ্যে আনা, যে আপনার সাক্ষী আপনি আসলে এই জায়গাটাই আসলে শস্যের ভেতরেই ভূত বলে আসলে না সবসময় আমরা অভিযোগ পাই যে থানার ক্ষেত্রেই আমরা আসলে সবচেয়ে বেশি অভিযোগ পেয়ে থাকি যে সেখানেই দুর্নীতিটা হয়। আসলে এই ধর্ষণের ক্ষেত্রে মামলা নিতে চায় না এবং তারা মামলা ঘোরায় এবং সাক্ষীদেরকে ঘোরায়, সবকিছু মিলে আসলে এই পর্যায়ে আসলে সংশোধনের উপায়টা আসলে কি? এখন এটা তো তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। একজন তদন্তকারী কর্মকর্তার হাতে 5টা মামলা দেওয়া হলো, তাকে তো বলতে হবে যে এই মামলা তুমি যেভাবে পারো 3 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিবে, আর তারপরে যখন বিচারক শুরু হবে তোমার দলবল নিয়ে যে সাক্ষী যাতে সময় মতো হাজির হয় সেই দায়িত্ব তোমার। কিন্তু সাক্ষী হাজির না করার জন্য কোনো পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তাকে কখনো জবাবদিহিতার মধ্যে আনা হয় না। এই জায়গাটাতেই নজর দিতে হবে। জি ডক্টর শাহদিন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলার জন্য।